লক্ষ্মীর ভান্ডারের টাকায় মোবাইল কিনে হারিয়েছিল সরস্বতী, ফিরিয়ে দিল পুলিশ। লক্ষ্মীর ভান্ডারের টাকা একটু একটু করে জমিয়ে কেনা হয়েছিল শখের মোবাইল। চলছিল সামাজিক মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট, বাচ্চার অনলাইন ক্লাস, হঠাৎ ছন্দপতন, হারিয়ে যায় শখের মোবাইল। মোবাইল হারিয়ে হাই উত্তেজ কুমারগ্রাম ব্লকের পূর্ব চকচকার বাসিন্দা সরস্বতী সাহার। পুলিশের অভিযোগের 24 ঘন্টার ভেতর হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে সরস্বতীর হাতে তুলে দিল কুমারগ্রাম থানার বারুবিশা ফাঁড়ির পুলিশ। এতে খুশি সাহা দম্পতি। জানা গিয়েছে গত 6 তারিখে অজ্ঞাত কোনো কারণে মোবাইলটি বারুবিশা চৌপতি এলাকায় হারিয়ে যায়। 7 তারিখ বারুবিশা পুলিশ ফাঁড়িতে লিখিত আকারে জানান সরস্বতী। পুলিশের উদ্যোগে রবিবার সন্ধ্যায় অর্থাৎ 8 তারিখ হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হয় প্রাপকের হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বারুবিশা এলাকার বহু ব্যবসায়ী প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা চেক করে মোবাইলটি রাস্তায় কুড়িয়ে পাওয়া এক ব্যক্তির হদিশ মেলে। সেই ব্যক্তির খোঁজ চালিয়ে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় মোবাইলটি। হারিয়ে যাওয়া মোবাইল হাতে ফিরে পেয়ে কি জানিয়েছে সরস্বতী সাহা, শুনুন বক্তব্য। বারুবিশা থেকে নিমাই চাঁদের রিপোর্ট, BCN বাংলা। কি হয়েছিল আপনার মোবাইলটা? আমার মোবাইলটা হারিয়ে গিয়েছিল। আমি সন্ধ্যা 6টা কবে নাগাদ হারায়? 6 তারিখ সন্ধ্যা 6:30টার দিকে বারুবিশা বিশাল মেগামার্ট থেকে শপিং করার পথে মোবাইলটা হারিয়ে গেছে বাড়ি চৌপতিতে। তখন আমি বুঝতে পারিনি, তো আমি একটু আগে বড়ের দোকানে গিয়েছিলাম, তখন বুঝতে পারলাম যে মোবাইলটা হারিয়ে গেছে, হ্যান্ডেল ছেড়ে পড়ে গেছে পার্স সহ মোবাইলটা। মোবাইলটা আমি কিনেছিলাম লক্ষ্মী ভান্ডারের টাকা জমিয়ে মোবাইলটা কিনেছিলাম। মানে বেশি দিন হয়নি কেনা? না বেশি দিন হয়নি, একদম নতুনই ছিল মোবাইলটা। আচ্ছা, তারপর মানে টাকা জমিয়ে কিনলেন, কেনার পর মানে কিছুদিন ব্যবহার করার পরে হারিয়ে গেল। মোবাইল ব্যবহার করে হারিয়ে গেছে। তারপর কি করলেন? তারপরে আমি সঙ্গে সঙ্গে বারুবিশা পুলিশ ফাঁড়িতে আসলাম। তো সেখানে পুলিশ থেকে জানানোর পরে ওনারা দুজন পুলিশ কর্মীকে আমার সঙ্গে পাঠালেন। তারপর ওনারা সিসিটিভি ফুটেজটা দেখে চেক করলেন, চিহ্নিত করতে পারলেন নাকি কে নিয়েছে ব্যাগটা, পার্স সহ মোবাইলটা। তারপর ওনার বাড়িতে গিয়ে পরের দিন মোবাইলটা উদ্ধার করে দিয়েছে আমাকে। মানে কত ঘন্টার ভেতর মোবাইল হাতে পেলেন আপনি আবার? আমি 2 দিনের মধ্যে মোবাইলটা হাতে পেলাম আর কি। আচ্ছা 6 তারিখ, আজকে 8 তারিখ। আচ্ছা। আচ্ছা, মোবাইলটা আজকে পেয়ে গেলেন? হ্যাঁ, আজকে দিয়ে দিল। হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে এই যে লক্ষ্মীর ভান্ডারের থেকে আপনি জমিয়ে টাকা দিয়ে আপনি কিনলেন মোবাইলটা, এখন তো আবার খুব ভালো, পেয়ে গেলেন? কিন্তু খুব মন খারাপ করেছিলাম আর কি, মোবাইলটা হারিয়ে গেছে। তো সবারই তো একটু মন খারাপ লাগে, নতুন লক্ষ্মী ভান্ডার টাকা জমিয়ে মোবাইলটা কেনা। ঠিক, এখন হাতে পেলেন, খুশি তাই তো? খুব খুশি, এখন মানে খুব খুশি। হ্যাঁ, তার জন্য পুলিশকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে হেল্প করার জন্য। বলছি এই যে ফোনটা আপনার, মানে কি করতেন এমনিতে, মানে কন্টেন্ট ক্রিয়েটর করতেন কি আপনি কোনো? হ্যাঁ, আমি আচ্ছা, একটু ওই ইচ্ছে ছিল আর কি, টুকটাক আর কি করার জন্য আর কি ঘুরছিলাম আর কি। মানে ভিডিও করতেন, শুট করতেন? ভিডিও বানানো। আচ্ছা, আর এছাড়াও মানে লেখাপড়ার কাজে কি লাগতো? হ্যাঁ। মানে বাচ্চা কাচ্চার যে লেখাপড়ার কাজে? তখন তো ওটা তো মাস্ট লাগবেই না, ওটা তো তোমার স্কুলে, এখন যেহেতু বাচ্চাদের স্কুলে সব মোবাইল লাগে, স্মার্টফোন যারা হয় না, পড়াশোনা তো আসে না মোবাইলে। ওটার জন্য তো মানে বাচ্চা কাচ্চার লেখাপড়ার একটা মানে অসুবিধা হচ্ছিল। অসুবিধা, তারপর আপনার যেটা যেটা শখ, যেটা কন্টেন্ট ক্রিয়েট করা, সেটা তো অসুবিধা হচ্ছিল। অবশ্যই পেলেন হাতে। মোবাইলটা পেলাম, সব দিকেই ভালো হলো। কি নাম আপনার? আমার নাম সরস্বতী সাহা, কোথাকার বাসিন্দা? বারুবিশা পূর্ব চকচকা। সরস্বতী সাহা।